उठा 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 ये भगवान क्या जुल्म है। ওর বিশাল চলতে টানা দেবে আগে বিশাল চলতে একটি বিশেষ ঘোষণা, মোহাম্মদ মোতালেব মাতব্বর পাকিস্তান থেকে 12 লক্ষ টাকা দিয়ে কুরবানির জন্য গরু নিয়ে এসেছে। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ইনি হলেন মোতালেব মাতব্বর। এলাকাতে এক নামে সুদখোর মোতালেব নামে সবাই চেনে। মূল গল্পটা তাকে এবং তার কুরবানি দেওয়াকে ঘিরে। হালকাটা ব্যস্ত ব্যস্ত দেশ ওই রবিকির ঘরে। জি স্যার, জি স্যার, শিগগিরই চলে যাও। জি স্যার। আরে তাড়াতাড়ি যাও। যাচ্ছি না স্যার। তোমাকে দেখো কাজ হবে না। জি স্যার। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। জি স্যার। সবেত গেল ওখানে, এতে কোনো কাজ বাজ হবে না, সব বাপের ঘরে দায়িত্ব। এই সবেত, সবেত। জি আব্বা। মানে ছিলি আব্বা এদিকে একদিন? মানে ছিলে তুমি? ঘুমাইছিল আব্বা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তাহলে ঘুমান মারাও তুমি। কয়টা বাজে এখন? 10 বাজে তুমি ঘুমান মারাও। তোমার কিন্তু একটা কোনো কাজ হবে না। একটা কাজ হবে না। টাকা করা লাগবে না, সামনে কোরবানি, কোরবানি দিতে হবে। আচ্ছা 10 বাজে ঘুমান মারাও তুমি। আমি যাচ্ছি। একটা সময় একদম মাথা খুনি খুনি উল্টে ফেলাই দেবো আমি। বিয়াদব কানটা। গরম দেয় কি হলো, আমি তো যাচ্ছি। গরম গরম মানে বিয়াদব। আরে মুখ টুক ধুই, তাড়াতাড়ি যা। টাকা করা লাগবে। বল ভাই কই? বল ভাই করতে আমি কি কথা দেখলাম না তো কোনো জায়গায়। মিলি দিলিও কিছু নেই। তাহলে টাকা আদায় করতে যেতে হবে। হ্যাঁ টাকা আদায় করতে হবে, তৈমুরগের বাড়ি যেতে হবে। তাহলে আমি কিন্তু গেলাম। তাহলে আচ্ছা আরে দেই ওই বড় ভাই করে, বড় ভাইয়ের সাথে করে আমি একা যাবো। কি যে একটা কাজ হবে না, নবাবের বাচ্চা সব প্রধানমন্ত্রী সাইলি বিলি দেই মনে হয় তোমার কি? হ্যাঁ ও মন্ত্রী জানোয়ারের দলেরা। বাপ না হলে শুনতে আমি একদম বাইরে ভেঙে দিতাম। বাপ বলি বেশি গেল। एक सेकंड। তুই এই জায়গাটায় তো দিনই কয়বার টয়লেটে যাতে? হ্যাঁ সারে দিন দেখি শুধু টয়লেটে যাস, এত টয়লেট যাবে তোর? এই ব্যস্ত ব্যস্ত রাখ। কি হয়েছে? তুমি তো হ্যাগিও শান্তি নেই। ভাই তুই এখন টয়লেট বাদ দে, এখন আব্বাটা কিসে? আচ্ছা ব্যস্ত চল চল, ওই তোর মুরগির বাড়ি আছে, টাকা আদায় করতে হবে। আয় খালি টাকা আদায়। তুই আইদিন সকালবেলা উঠে ঘুমে এমনি বিরাজ টাকা পেতিস। এই চল, কয় টাকা নিতে কই? তা তো আব্বা কিছু কইনি। চল আব্বার কাছে আবার চল। আবার আসিস নে কে? এই বরকত কয় গাড়ি নিয়ে গেছ মাল? দুটো গেছে। আচ্ছা ঠিক আছে, কাজ কর। আব্বা শুনে যাও। কি হইলো? তুমি তো আছে বললে না আছে কয় টাকা দিতে হবে ওর কাছে, আর কত নিতে হবে? কথাটা ক্লিয়ার না হলে তো দৌড় মারলি কেন তুই? তো তুমি তো বললি না। শোন, খাতা কলম বের কর, না মোবাইল বের কর, লেখ। কও। তৈমুর 1,60,000 টাকা। ওর কাছে কি লাভ? আরে লাভ 60,000 টাকা, আসল 1 লাখ টাকা। আচ্ছা লেখ। 1 লাখ টাকা লাভ। তাড়াতাড়ি লেখ। হ্যাঁ লিখেছি। লিখেছিস? তারপরে আছে আমার দোস্ত হারাধন। কি ধন? হারাধন আরাধন। আরে হারাধন লেখ। আরাধন লিখতে পারিস? একার কই বিশাল গো। কত? 70,000। 70,000 লাভ। লাভ 20,000। লাভ 20,000। লিখেছিস? আশিকুর ইস্তাবাল। আশিকুর লেখ। কুর 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ সব। 1.5 লাখ টাকা লাভ। 4 বছর আগের টাকা দিইনি সুমন্দির সাবাল। দেখ না দিলি মনে কর বাইন দিদি একেবারে কাঁচা করে শোন, আমার কথা শোন, বাপের কথা শোন। বাপের আগে চলিস নি, আমার কথা শোন। টাকা যদি না দেয় পিঠ মোড়া করি মনে কর ঝুলি বাইন্ধে তুমি। গরু ছাগল যা আছে সব নিয়ে চলে আসবি, যেহেতু কুরবানি দিয়া লাগবে। দেখেছি? লিখেছি। তা আবার জন্য ডিলিট করে ফেলাস নি যেন। না যা। চল। এই কাজ করো তোমরা, কাজ করো তাড়াতাড়ি। কাজ না করে তোমরা ঝামাস চাও। আপনারা হচ্ছেন যুবক মানুষ, সামনে ভবিষ্যৎ আছে আপনাদের হাতে।
আপনারা এই যে সময় নষ্ট করছেন, হাও এখানে বসে ওখানে বসে, একটু আল্লাহর রাস্তায় চলেন। সামনে কুরবানি, সেই সব কি ধারণা আছে আপনাদের? সেই সব কি প্রস্তুতি নিয়েছেন আপনারা যে কুরবানি কিভাবে করা লাগবে, কিভাবে করলে হালাল হবে, কিভাবে করলে সহি রাস্তায় যাব আমরা, সেসব কি চিন্তা ভাবনা করছেন? ইমাম সাহেব মনে হচ্ছে যা একটু কুরবানির কথাটা কই আসি, যে কিছু মাসলা নিয়ে আসি। আচ্ছা যা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো? কাসীরান। দাও বসত দাও। ইমাম সাহেব। জি মাদবর সাহেব বলেন। আপনাকে আমি 5-6 দিন ধরে খোঁজ দিয়েছি কিন্তু পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, এই চা দাও। দিচ্ছি চাচা, দিচ্ছি, চা দিচ্ছি, একটু সময় লাগবে, বসেন, দিচ্ছি। তাকে ভালো টালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়ায় অনেক। আচ্ছা কুরবানি ঈদের আর কতদিন আছে ইমাম সাহেব? এই কুরবানির ঈদে আর সপ্তাহখানেক বাকি রয়েছে। সপ্তাহখানেক আছে? জি, এত জি। বড় কিনাই লাগবে। জি হ্যাঁ অবশ্যই, আপনি যদি উপযুক্ত কুরবানির হয়ে থাকেন তাহলে আপনার কুরবানি আচ্ছা, দিতেই আচ্ছা, হবে। হ্যাঁ কুরবানি আমি দিতে যাবো বাবা, দিতে ইচ্ছা আছে, আমি দেবো ইনশাল্লাহ। যাক। তা চা দাও, চা দাও ইমাম সাহেব, চা খাও। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ইমাম সাহেব আমি তো কুরবানি দিতে আমার ইচ্ছা, আচ্ছা আচ্ছা। এখন আমি চিন্তা ভাবনা করেছি একটু শেয়ারে একটু কুরবানি দেওয়ার জন্য। আর তুমি যদি পারো তাহলে মসজিদে যে কমিটির লোকজন, সভাপতি যারা আছে, জি, জি। সহসভাপতি, সেক্রেটারি যারা আছে, এদের সাথে যদি একটু আলাপ আলোচনা যদি করতে, আচ্ছা তাহলে একটু ভালো হইতো, এটা আমার মনে হয়। মাদবর সাহেব আপনি সবই তো বুঝলাম আমি, তা আপনি যে ব্যবসা বাণিজ্য করেন কিংবা কি করেন সেটা তো গ্রামবাসী সবাই জানে, বুঝতে পারছেন? আচ্ছা তা এটা নিয়েও হবে বলে আমার মনে হচ্ছে না যে আপনি শোনো ইমাম সাহেব, ওই আমি তো মনে করো তো হারাম, আপনি তো তার সাথে লিপ্ত আছেন, বুঝতে পারছেন? সুদ না ইমাম সাহেব, এটা আছে মানুষের উপকার করা, তার বিনিময়ে আমরা একটু ইন্টারেস্ট নিই আর কি। আচ্ছা এটা সংস্থার মতন আর কি, বুঝিসাও? তুমি যদি সেভাবে একটা আলাপ আলোচনা যদি করো, তুমি একটা ইমাম সাহেব মানুষ, উস্তাদ মানুষ, আমার মনে হয় একটু কাজ হতেও হলেই পারে। দেখেন আমি একজন ইমাম সাহেব মানুষ, আমি সবকিছু করতে পারি, কিন্তু সুদ নিয়ে তো আমি তো এর বিপক্ষে। আমি কিভাবে কথা বলবো আরে বলেন? ইমাম সাহেব এটা তো সুদ না, এটা হচ্ছে উপকার করা, তার বিনিময়ে আল্লাহ সুদকে হারাম করেছেন। ইন্টারেস্ট আর কি। সে ঠিক আছে, এখন গ্রামবাসী তো সবাই জানে যে আপনি সুদের সাথে লিপ্ত আছেন। আপনি আমাকে মাফ করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে। আমি মানে মাদবর তুমি সাহেব, তুমি কি বলতে চাচ্ছাও? মাদবর সাহেব, আমি এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা করতে পারবো না। আপনি যদি পারেন আপনি আলাপ আলোচনা করে নিন। শোনো ইমাম সাহেব, বলেন। তোমারও কোয়া লাগবে না, বুঝতে যাও। আমি প্রয়োজনে পাকিস্তানের তো গরু কিনে নিয়ে আসবো, কি উট কিনে নিয়ে আসবো, কি দুম্বা কিনে নিয়ে আসবো, আমি নিজেই কোরবানি দেবো। তোমাকে বিচার তোমাকে করা লাগবে না। তবে আছে মাদবর সাহেব, সুদ থেকে বেরিয়ে আসাটাই উত্তম হবে। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আপনার ওই টাকাটা আপনি ব্যবসাতে যদি লাগান তাহলে দেখেন, আপনি একবার ভেবে ব্যবসা দেখেন। তুমি তো বুঝলে না, আমার তো একটা আছে না, ব্যবসা আছে না আমার একটা, হ্যাঁ, আর এটা আছে মানুষের উপকার করা, তার বিনিময়ে তো আপনি দেখেন, ইন্টারেস্ট নিয়া। আপনি একবার ভেবে দেখেন, ভেবে দেখলে উত্তম হবে। আচ্ছা তোমার অত হাতে ঝাড়া লাগবে না, তুমি থাকো। এই চারবিল কয় টাকা দিচ্ছে? 10 টাকা। তো আমার ওই আমি দিয়ে দিবা না? না 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 না, তুমি দিবা কেন? তুমি মাসায় মানুষ, না না, মাদবর সাহেবের কাছে নিয়ে আমি ওই দরকার নেই। সন্ধ্যের সময় তো টাকা দিয়ে দিবা না। এই মাসে থাকো তাহলে, তোমারও হাদিস কয়া লাগবে না। মাদবর সাহেবের কাছ থেকে টাকা নেওয়ার দরকার নেই, যেহেতু ওই টাকা পয়সা তার হারাম, ওই টাকা আমি চাচ্ছি না আমি খেতে। ঠিক আছে, আমি টাকা দিয়ে দিবেন।